গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হলো কলকাতা ব্রিগেড গ্রাউন্ডে। ভিন রাজ্য থেকে আসেন সাধু সন্তুর দল। 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের মহা সমারোহকে কেন্দ্র করে সকাল থেকেই হাওড়া স্টেশন চত্বরে উপচে পড়ল ভক্তদের ভিড়। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই বিশাল ধর্মীয় অনুষ্ঠানের জন্য রবিবার ভোর 7টা থেকে ভক্তদের আগমন শুরু হয়। স্টেশন থেকে পায়ে হেঁটে ফেরিঘাটে পৌঁছে ভক্তদের গঙ্গা পেরিয়ে কলকাতার ব্রিগেড মাঠে যাওয়ার দীর্ঘ সারি চোখে পড়ে। ভক্তদের সহায়তা করতে হাওড়া স্টেশন চত্বরে 2টি ক্যাম্পের ব্যবস্থা করেছে সনাতন সংস্কৃতি সদস্য। বিভিন্ন জেলা থেকে ট্রেনে আসা সাধারণ ভক্তদের পাশাপাশি বহু সাধু সন্ত মহিলারা ও পুরুষেরা দল বেঁধে গঙ্গার পথে রওনা দেন। কারোর মুখে জয় কৃষ্ণ জয় শ্রীরাম ধ্বনি। আনন্দ উল্লাসে মেতে উঠেছিল গোটা পরিবেশ। আয়োজকদের দাবি 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের এই অনুষ্ঠানের অংশ নিতে শুধু বাংলার জেলা শহরেই নয়, ভিন রাজ্য থেকেও বহু সাধু সন্ত ও ভক্ত এসেছেন। তাদের সুষ্ঠু চলাচলের পুলিশ প্রশাসন ও সজাগ ভূমিকা নিয়েছে। হাওড়ার ফেরিঘাটে ভক্তদের ভিড় সামাল দিতে নিরাপত্তায় মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রাপথে ভক্তরা কি জানাচ্ছেন শুনবো। বর্ধমান রসুলপুর থেকে 5টায় না, আমরা দল বেঁধে এসেছি। কাটোয়া থেকে মেমারি থেকে আসছি। মেমারি বেরিয়েছি তখন 5টা। হ্যাঁ হ্যাঁ, পরিবারের সঙ্গে এই প্রথম যাচ্ছি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। ব্রিগেড গ্রাউন্ডে গীতাপাঠ অংশগ্রহণ করতে হুগলির বিভিন্ন স্টেশনের থেকে রেলপথে রওনা দেন বহু মানুষ। 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ কলকাতা ব্রিগেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। সকাল থেকে সনাতন হিন্দুরা শহরে বিভিন্ন রেল স্টেশনে জমায়েত হন। চুঁচুড়া শহর থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুরেশ সাউয়ের নেতৃত্বে প্রচুর মানুষ জমায়েত হন ব্যান্ডেল হুগলি চুঁচুড়া স্টেশনে। তারপরে রেলপথে ব্রিগেড যাত্রা। এবারে কর্মসূচি প্রসঙ্গে সুরেশ সাউ এক সাক্ষাৎকারে জানান, হ্যাঁ অবশ্যই আমাদের আজকে আপনারা সকলেই জানেন ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক দেওয়া হয়েছে। মূলত উদ্দেশ্য আমাদের সকল সনাতনীদের ঘরে ঘরে গীতা পৌঁছাক এবং দৈনিক গীতা পাঠ হোক। আজ থেকে আসি সকলেই যেন এই গীতা পাঠের সঙ্গে যুক্ত থাকে। সুতরাং সেই লক্ষ্য সফল করার জন্যই আজকের এই কর্মসূচি। এই কর্মসূচিতে আজকে সকল সনাতনীরা যুক্ত হবেন এবং এই 5 লক্ষ কণ্ঠে এক সুরে গীতা পাঠ করবেন। এই উদ্দেশ্যেই আমাদের আজকে রওনা। আজকে দেখা যাচ্ছে অনেক সাধু সন্ত এই মঞ্চে থেকে বার্তা দেবেন বা গীতা পাঠ করবেন। অবশ্যই গীতা পাঠ করা উচিত, এটা আমরা মনে করি এবং আমরা এটাও মনে করি যে সকল সনাতনীর ঘরে গীতা পাঠ হওয়া উচিত এবং সেই লক্ষ্যই আমাদের পূরণ করার জন্য আজকে এই কর্মসূচি। কত লোক আছে অংশগ্রহণ করছেন? 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। হুগলি থেকে প্রায় 15 থেকে 20 হাজার গীতা পাঠ করতে ব্রিগেডের ময়দানে উপস্থিত হবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রাজারহাটে গোপাল গুরুকুঞ্জের স্কুলের দেয়ালে দোকান নিয়ে অশান্তি। রাজারহাটে গোপাল গুরুকুল স্কুলের সামনেও তাদের পাঁচিলের গায়ে কিছু দোকানঘর নিয়ে আপত্তি জানায় স্কুল কর্তৃপক্ষ। তাদের অভিযোগ কিছু দোকানঘর জোর করে রাস্তায় বসে পড়েছে। তাতে করে যখন স্কুল ছুটি হয় তখন বাচ্চারা যেতে পারে না, রাস্তা বন্ধ হয়ে যায়, ট্রাফিকের সমস্যা হয়। এতে করে এলাকার মানুষেরও যানজটের সমস্যায় ভুগতে হয়। স্কুল কর্তৃপক্ষর অভিযোগ করেন, যেখানে যা দোকান আছে থাকুক, আর নতুন করে যেন স্কুলের সামনে দোকানঘর না বসায়। মূলত অভিযোগ হচ্ছে আমাদের স্কুল আছে গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল, স্কুলের সামনে একটি দোকান, অনেকগুলি দোকান আছে। সবার থেকে আমাদের অভিযোগ, একটা দোকান আছে যেটা অনেকটা দূরে ছিল, সেটা আবার থেকে নিউ করে বানিয়ে আবার সামনে তুলে নিয়ে আসা হচ্ছে, এটাই আমাদের অভিযোগ। সেই দোকানটির সামনে আসার ফলে কী অসুবিধা হচ্ছে, আমাদের অলরেডি রাস্তা জ্যাম হয়, সেই জ্যামটা আমরা অনেকটা আমাদের সিকিউরিটি গার্ড এবং অনেকে তাদের মাধ্যমে আমরা সেটা ক্লিয়ার করি। তো যখন দোকানটির সামনে চলে আসে প্যাসেজটি একটু ছোটো হয়ে যায়। আমাদের স্কুল হচ্ছে ঢোকার সময়
মানে আপনার বাচ্চা যখন ঢুকবে এবং ছুটি যখন হবে তখন একটা ক্যাওয়াস তৈরি হবে, সেই ক্যাওয়াসটা আমরা কোনোভাবেই ফুলফিল করতে পারবো না। একটা বাস পর্যন্ত ওখান থেকে পাস হওয়ার জায়গা থাকবে না, এটাই আমাদের অভিযোগ। এবং হচ্ছে এই আমরা অলরেডি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ওনাদের তরফ থেকে আমরা কিছু পাইনি এখন। আমরা ওনাদেরকে কিছু প্রস্তাব দিয়েছি, ওনারা রাজি ছিলেন প্রস্তাবে কি সেটা আমাদের জানাবেন ওভার দ্য ফোন। জানানোর আগে ওনারা কাজ স্টার্ট করে দেন, তার জন্যই আমরা হচ্ছে সেই জিনিসটাকে হচ্ছে অফ করার চেষ্টা করছি। তাতে ওনারা রাজি হয়েছেন, এখন কাজ অফ রয়েছে, কিন্তু ফিউচারে ওনারা আবার স্টার্ট করবেন, সেটা আমরা চাইছি হচ্ছে ফিউচারে আপনাদের মাধ্যমে সেই উদ্যোগটা সবার কাছে পৌঁছে যায়। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। শীতের আমেজ বাড়ছে চুঁচুড়া শহরে মিলন সিনেমা এলাকায়। বাঘাযতীন মাঠে আসছে আফ্রিকান টারজান সার্কাস। শীতকাল পড়ে গেছে, সদর শহর চুঁচুড়াতে বসেছে সার্কাসের তাঁবু। আফ্রিকান টারজান সার্কাস জোর কদমে দিনরাত এক করে কাজ করছে সার্কাসের কর্মীরা। চুঁচুড়া কারবালা মিলন সিনেমার কাছে সার্কাস অনুষ্ঠিত হবে। সম্ভাব্য আগামী 12 ডিসেম্বর থেকে শুরু হবে সার্কাস। প্রত্যহ 1টা থেকে 4টে ও 7টা শো শুরু হবে বলে সার্কাস কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া বইমেলা উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হলো শহরে। 17তম চুঁচুড়া বইমেলা উপলক্ষে পদযাত্রা। এই পদযাত্রায় অংশগ্রহণ করেন লেখক, কবি, শিল্পী, অন্বেষা কুইজ ক্লাব পক্ষ থেকে, বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এবং বিভিন্ন নৃত্য সংস্থা আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই পদযাত্রা শুরু হয় HIT কলেজ হয়ে পিপুলপাতি হয়ে হসপিটাল রোড বইমেলা প্রাঙ্গণে শেষ হয়। 17তম হুগলি চুঁচুড়া বইমেলার পদযাত্রায় আমরা এখন হাঁটবো। এই হাঁটায় আমরা যতটা হাঁটবো পৌঁছবো তার চাইতে অনেক বেশি, কারণ এ শহরের 12 মাসের 14তম পার্বণ হুগলি চুঁচুড়া বইমেলা 13 থেকে 21শে ডিসেম্বর চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত হবে। ওই 9 দিন আমাদের শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বইপ্রেমীদের সমস্ত রাস্তা হচ্ছে গিয়ে মিশবে চুঁচুড়ায় বইমেলার মাঠে। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। 1996 সালে প্রথমবার রক্তদান শুরু হয়েছিল। তখন তিনি 29 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। সেই থেকে একটানা 29 বছর ধরে মানব সেবায় রক্তদান উৎসব আয়োজন করে চলেছেন হুগলি চুঁচুড়ার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। তিনি এখনো একজন পৌর সদস্য থাকার দিক দিয়ে যেমন রেকর্ড করেছেন,
তেমনি রক্তদানের ক্ষেত্রেও এক রেকর্ড সৃষ্টি করেছেন। একটানা 29 বছর এই কর্মসূচি আয়োজন করে তৃণমূল কংগ্রেসের ব্যানারে। এই কর্মসূচি পালিত হলেও শহরের বুকে গৌরীকান্ত মুখার্জির রক্তদান বলেই পরিচিত এই কর্মসূচি। তার ডাকে এই কর্মসূচিতে দলীয় নেতৃত্ব ছাড়াও শহরে বিশিষ্টজন, ডাক্তার থেকে আইনজীবী, সমাজসেবী, অধ্যাপক সকলে সমবেত হন। এদিনের রক্তদান শিবিরে সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, হুগলি চুঁচুড়ার পৌরসভার উপপৌরপ্রধান পার্থ সাহা, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, কোদালিয়া পঞ্চায়েতের প্রধান দেবাশিস চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সদস্য প্রশান্ত গোল, হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য জয়দেব অধিকারী, সৌমিত্র ঘোষ, দিব্যেন্দু অধিকারী সহ দলের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। অধ্যাপক নন্দদুলাল বিশ্বাস, আইনজীবী সৌমিত্র ব্যানার্জি সহ আরো অনেকে। অন্যদিকে রক্তদানের অন্যতম উদ্যোক্তা গৌরীকান্ত মুখার্জি কি বলছেন শুনে নেব। উপরওয়ালার আশীর্বাদ এবং আমাদের দলের সহকর্মী যারা আছে এই ওয়ার্ডের এবং সাধারণ মানুষ যারা যেভাবে পাশে দাঁড়ায়, সাহায্য করে, সহযোগিতা করে, প্রত্যেকের আন্তরিকতার মধ্য দিয়ে এই রক্তদান শিবিরটা আমাদের এগিয়ে চলেছে। এবারে 29 বছরে করলাম এবং আগামী দিনেও আমরা এই রক্তদান শিবিরের কাজ চালিয়ে যাব। এবং বহু মানুষ রক্তের প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং এখান থেকে কার্ড পেয়ে তাদের জীবন বাঁচে। এই সামাজিক কাজ করতে পেরে আমরা ধন্য। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের নেত্রী, তার আদর্শই হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছে, অর্থাৎ মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে। এই যে ভোটার তালিকায় বলুন, সব ব্যাপারে বলুন, মানুষ অগ্রাধিকার যেন পায়, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি এবং এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। কতজন রক্ত দিচ্ছে? আজকে আমাদের টার্গেট 125 জন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।